الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين البشير الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على مولانا যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা খালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাকে আপনাকে প্রত্যেকেই এই পবিত্র জলসার মাহফিলে উপস্থিত হওয়ার শক্তি এবং তৌফিক দান করেছেন। তিনার লাখো কোটি শুকরিয়া। আসুন সকলে মিলে একবার পাঠ করে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকাল নামদার মাদানী তাজদার আহমদ মুখতার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটিবার গুরুদের ধারা ও পারা অবতীর্ণ হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, খুতবার পরে পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সময় মোতাবেক আলোচনা হবে। আসুন তার পূর্বে আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হাজির ও নাজির জেনে, ইলমে গায়বের সংবাদদাতা জেনে একবার ঝুমে ঝুমে গলে গল মিলিয়ে দুরূদ শরীফের নাজরা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি মাওলানা
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় জোরে বলুন সুবহানাল্লাহ ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় মদিনাতে ডেকে মদিনায় ডেকে নাও আকা মদিনায় ডেকে নাও মদিনায় ডেকে নাও আকা মদিনায় ডেকে নাও মদিনাতে ডেকে মদিনায় ডেকে নাও আকা মদিনায় ডেকে নাও মদিনায় ডেকে নাও আকা মদিনায় ডেকে নাও জোরে বলুন সুবহানাল্লাহ কেমনে মদিনা যাব প্রাণে আসা হে না পাখির মতো নাই যে গানা পিঠের উপর দুই গানা জোরে বলুন সুবহানাল্লাহ আর কেমনে মদিনা যাব প্রাণ আর সহে না পাখির মতো নাই যে গানা পিঠের উপর দুই গানা আর কেমনে মদিনা যাব প্রাণ আর সহে না পাখির মতো নাই যে ডানা পিঠের ওপর
বাবা ভাইরে আমার খুতবার পরে পরে পবিত্র কালামুল্লাহ আয়াত শরীফ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহ আমার পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়া রাফা'না লাকা বিকুরআন। আল্লাহ আমার বলছে, হে আমার নবী, হে আমার মাহবুব, আমি আপনার মান, আমি আপনার সম্মান, আমি আপনার মর্যাদাকে বাড়িয়ে দিলাম। করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললে, হে নবী, আমি আপনার মান, সম্মান, মর্যাদা সব কিছু আমি বাড়িয়ে দিলাম। দাদার মিল্লাত ইসলামিয়া যেই মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহ যাকে তৈরি করেছে, আমাকে তৈরি করেছে, আপনাকে তৈরি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, আসমানকে সৃষ্টি করেছে, নক্ষত্রকে সৃষ্টি করেছে, চাঁদকে সৃষ্টি করেছে, সকল জিনিসকে সৃষ্টি করার পরে বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, যিনি তৈরি কর্তা, যিনি সৃষ্টি করেছেন, যিনি তৈরি করেছেন, তিনি যদি বলে, হে আমার মাহবুব, আপনার সম্মানকে বাড়িয়ে দিলাম, আপনার মানকে বাড়িয়ে দিলাম, আপনার ইজ্জতকে বাড়িয়ে দিলাম, তাহলে আমার মতো মোল্লা, আমার মতো কাঠ মোল্লা যদি বলে সেই রাসূলুল্লাহর শানকে ঘটাতে চাই, রাসূলুল্লাহর যদি সেই শানকে যদি মিটাতে চাই, রাসূলুল্লাহর আদবকে যদি মিটাতে চাই, তাহলে নিজেই মিটে যাবে, রাসূলুল্লাহর শান মিটবে না। রাসূলুল্লাহর শান এই কারণে মিটবে না, এর কারণ হলো আল্লাহ যার শানকে বাড়িয়ে দিয়েছে, আল্লাহ যার শানকে উঁচু করে দিয়েছে, তার শানকে কেউ কখনো মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার শানকে কখনো কেউ মিটাতে পারবে না। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, আমার মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহকে কায়নাত আল্লাহ আমার নবী, আপনার নবী গো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে এত বাড়িয়েছেন, এত বাড়িয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আপনার যে রাস্তা দিয়ে চলতেন গো, ওই রাস্তাতে যদি রাসূলুল্লাহর আপনার কদমের তলে কোনো আপনার ইট পাথর যদি পড়ে যেত, কোনো কাপড় বালি যদি রাসূলুল্লাহর সেই আপনার কদম মোবারকে যদি পড়ে যেত, সঙ্গে সঙ্গে আপনার সেই আপনার ইট পাথর কোলে যাতে বোমের মতন হতো। করে বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, আগো ওই ইট পাথরকে জিজ্ঞাসা করা হলো, ও পাথর বলো গো, বলো, ও ইট বলো গো, বলো, তুমি এখন শক্ত জিনিস ছিলে এত নরম কেমন করে হয়ে গেলে, এত তুলার মতন নরম কেমন করে তুমি হয়ে গেলে? সে আপনার ইট, আপনার পাথর, আপনার খোদার হুকুমে আপনার গাওয়াহি দিতেছে, খোদার হুকুমে আপনার বলতেছে, ও বিশ্বের মানুষেরা শুনে নাও, শুনে নাও, ও বিশ্বের লোকেরা শুনে নাও, শুনে নাও, আমি পাথর হতে পারি, আমি ইট হতে পারি, আমি পাথর হতে পারি, কিন্তু আমি এটাই জানি যার কারণে আমি তৈরি হয়েছি, যার কারণে আসমান তৈরি হয়েছে, যার কারণে জমিন তৈরি হয়েছে, যার কারণে সারা কুল কায়নাত তৈরি হয়েছে, সেই নবী মুস্তাফার পায়ে যদি ব্যথা হয়ে যায়, তার কারণে আমি সঙ্গে সঙ্গে গোলে বোমের মতো তুলা নরম হলাম। করে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ আপনার কদম তলে আপনার সেই আপনার ইট পাথর করে আপনার তুলার মতন আপনার নরম হয়ে যায়। করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানকে, মর্তবাকে এত আপনার বাড়িয়েছে যে রাসূলুল্লাহর নিকটে আপনার কোনো আপনার যদি আপনার বেজান এসে রাসূলুল্লাহর নিকটে দাঁড়িয়ে গেছে, তো রাসূলুল্লাহ যখন আপনার হুকুম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনার রাসূলুল্লাহর আদেশে আপনার ওই বেজান আপনার কলমা পড়তে লেগেছেন। করে বলুন সুবহানাল্লাহ। সেই বেজানও যার ভিতরে জান নাই, সে আপনার কলমা পড়তে লেগেছে, কথা বলতে লেগেছে। বাবা ভাই আমার, আজকের বৈজ্ঞানিক এখন আপনার যে
আমাকে বুঝিয়ে গিয়েছে, দেখিয়ে গিয়েছেন। একদা আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ইহুদি এসে বলতেছে, হে আব্দুল্লাহর ছেলে, হে মুহাম্মদ, শুনে নাও, শুনে নাও, তুমি বলছো নবী হয়েছে, তুমি বলছো আখেরি পয়গম্বর হয়েছে, কিন্তু শুনো শুনো, আজকে তোমাকে একটা আমাকে কোনো মুজিজা দেখিয়ে দাও, একটা কোনো আমাকে মুজিজা দেখিয়ে দাও। সেই সময়ের মধ্যে আল্লাহর নবী আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলতেছে, ও ইহুদি, শুনো শুনো, তুমি এমন কি একটা মুজিজা দেখতে চাও, তেমন তুমি কি একটা অলৌকিক ঘটনা দেখতে চাও? সে আপনার ইহুদি বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শোনো গো শোনো, আমি একটা মুজিজা এটাই দেখতে চাই। এই যে সম্মুখে একটা গাছ দেখতে পাওয়া যায়, এই গাছটা যদি এসে আপনার নিকটে যদি চলে আসে, তাহলে আমি আপনার ধর্মে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদি বলতেছে, এই যে সামনে গাছ রয়েছে, যদি এটা যদি আপনার সম্মুখে এসে হাজির হয়ে যায়, তাহলে আমি আপনার কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়ে আপনার দিনে আমি দাখিল হয়ে যাব, আমি মুসলমান হয়ে যাব। বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলতেছে, ও ইহুদি, আমি গাছের নিকটে যাব, না তুমি গাছের নিকটে গিয়ে বলে দেবে? আমি গাছের নিকটে গিয়ে বলবো, না তুমি সেই গাছের নিকটে গিয়ে বলে দেবে যে রাসূলুল্লাহ তোমাকে ডাকছে, রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে? কিন্তু বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, ইহুদির মন আরো খুশি হয়ে গেল। হয়তো রাসূলুল্লাহ যদি ওই গাছের নিকটে যদি যায়, ওই গাছের নিকটে যদি যায়, হয়তো গাছকে কোনো জাদু করে দিতে পারে, গাছকে কোনো জাদু টোনা করে দিতে পারে। না, আমি যাব কি আমি গাছকে বলবো? সে আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনো শুনো, আপনাকে ওই গাছের নিকটে যেতে হবে না, ওই গাছের নিকটে যেতে হবে না, আমি ওই গাছের নিকটে যাবো, গিয়ে ওই গাছটাকে বলে দেবো, আর গাছ যদি আপনাকে এসে সালাম করে দেয়, আপনার নিকটে চলে আসে, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, এই করে বাবা ভাই আমার, এবার আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলতে লাগলেন, ও ইহুদি, যাও যাও যাও, ওই গাছের নিকটে যাও, ওই গাছের নিকটের পরে যাওয়ার পরে বলতে, ও গাছ, শুনো শুনো, তোমাকে ওই আল্লাহর নবী সাক্ষাৎ করার জন্য ডেকেছে। যাও, তুমি ওই গাছের নিকটে যাও, আর গাছের নিকটে যাওয়ার পরে তুমি বলবে তোমাকে আল্লাহর নবী সাক্ষাৎ করার জন্য ডেকেছে। বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, সে আপনার ইহুদি আনন্দিত হয়ে, সে আপনার ইহুদি বড় আপনার মন করে চলে যাবে যে গাছগুলো আমার কথা শুনবে না, আর এই জায়গাতে আসবে না, আমরা এই আখেরি পয়গম্বর মেনে নেব না, আমরা নবীদের নবী মেনে নেব না। বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, এই করে যেই সময় আপনার ওই গাছের নিকটে যাওয়ার পরে আপনার ওই ইহুদি ওই গাছকে ডাক দিয়ে বলে, ও গাছ, শুনে নাও, শুনে নাও, আমি একজন ইহুদি বলতেছি, শুনে নাও, শুনে নাও, আজকে তোমাকে আল্লাহর নবী আখেরি পয়গম্বর নবীদের নবী আপনাকে দেখা করার জন্য ডেকেছে। বাবা ভাই আমার, এই কথা যেমন আপনার বলা হয়েছে, ইহুদি যেমন আপনার এই কথা আপনার বলেছে, তার যেমন আপনার শুনে নিয়েছে যে আল্লাহর নবী আমাকে নিজের কাছে ডেকেছে, সাক্ষাৎ করার জন্য নবী আমাকে ডেকেছে, সঙ্গে সঙ্গে গাছ যেন আপনার একবার আপনার সামনে দিকে ঝুঁকে গেল, একবার পিছন দিকে ঝুঁকে গেল, একবার বামের দিকে ঝুঁকলো, একবার বামের দিকে ঝুঁকে যাওয়ার পরে ওই গাছ যেন আপনার যেন যেইভাবে মানুষ আপনারা হাঁটতেছে, যেইভাবে মানুষ আপনারা হাঁটতেছে, ওইভাবে যেন ওই গাছ যেন সে আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই দরবারে এসে সামনে এসে সালাম করতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, করে বলুন সুবহানাল্লাহ। সেই গাছ এসে আপনার আল্লাহর নবীর দরবারে এসে আপনার সালাম করতে
লাগলো, বলতে লাগলো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইহুদি থেকে আশ্চর্যিত হয়ে গেল, ইহুদি থেকে আশ্চর্যিত হয়ে গেল যে আজকে যার প্রাণ নাই একটা জড় পদার্থ গাছ, সেই গাছকে রাসূলুল্লাহ হুকুম করেনি। আমি একজন ইহুদি হয়ে, আমি একজন বেধর্মী হয়ে কেবলমাত্র রাসূলুল্লাহর হুকুমখানা দিয়েছিলাম যে রাসূলুল্লাহ নিজের কাছে তোমাকে ডেকেছে, সেই গাছ নিজের আপনার জিনাকে চিনার পরে রাসূলের দরবারে হাজির হয়ে যেতে পারে, সেই রাসূলুল্লাহর নামে আপনার সালাত ও সালাম করতে পারে, তাহলে ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই সময়ের মধ্যে আপনার গাছকে জিজ্ঞাসা করা হলো। গাছকে জিজ্ঞাসা করতে লাগলো আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জিজ্ঞাসা করতে লাগলেন, হে গাছ বলো বলো তুমি আজকে, হে গাছ তুমি বলো বলো আজকে তুমি ওই ইহুদির কথার ডাকে তুমি কেমন করে আমার সম্মুখে এসে হাজির হয়ে গেলে? হে গাছ তুমি বলে দাও কিসের কারণে তুমি এসে হাজির হয়ে গেলে? বাবা ভাই আমার, মা আমার, বোনেরা আগো, সেই আপনার গাছ বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো তো জাহানের বাদশা, ও নবীদের নবী, ওগো আখেরি পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি শুনে নেন যেই সময় ওই ইহুদি আমার কাছে গেলেন, যাওয়ার পরে আপনার নামখানা আমি শুনেছি, তো আপনার নামটা যেমন আপনি আর শোনা হয়েছে, আমি থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করলাম। কাঁপতে কাঁপতে একবার আগে ঝুঁকলাম, একবার পিছনে ঝুঁকলাম, একবার ডানে ঝুঁকলাম, একবার বামে ঝুঁকলাম, তারপরে সেই মাটির সিনাকে চিরার পরে আপনার নিকটে এসে হাজির হয়ে গেলাম। নবী আমার জিজ্ঞাসা করতেছে, ও গাছ বলো বলো সেই কিসের কারণে তুমি আমার নিকটে এসে হাজির হয়ে গেলে? নিজের সিনাকে চিনার পরে তুমি কেমন করে আমার নিকটে চলে এলে? সেই আপনার গাছ যেন আপনার উত্তরখানা দিতেছে, সেই গাছ যেন আপনার বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো জাহানের বাদশা, ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শুনে নেন আপনি যদি তৈরি না হতো আমি গাছ তৈরি হতাম না, আপনি যদি তৈরি না হতো সেই ইহুদি তৈরি হতো না, আপনি যদি তৈরি না হতো আর সে মহল্লা তৈরি হতো না, আপনি তৈরি না হতো আর সে মহল্লা তৈরি হতো না, কিছুই তৈরি হতো না। আমি এটাই ভাবলাম যার কারণে দুনিয়া তৈরি হয়েছে, যার কারণে আমি তৈরি হয়েছি, যার কারণে বিশ্ব জাহান তৈরি হয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর পরওয়ারদিগারে আলম যার কারণে সমস্ত জিনিসকে তৈরি করেছে, আমি এটাই দেখলাম। আর এই জায়গাতে আমি থাকবো না, আমি রাসূলের নিকটে গিয়ে সালাম পেশ করে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে মুস্তাফা, সিরাতে মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা ভাই আমার, মা আমার, বোনেরা হাঁটো, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার যেন আপনার এসে ওই গাছ যখন আপনার রাসূলুল্লাহর সম্মুখে এসে আপনার সালামটা করে নিল, যখনই আপনার সালামটা পেশ করে দিল, সঙ্গে সঙ্গে আপনার ইহুদি তখন দেখার পরে সঙ্গে সঙ্গে ইহুদি সেই আপনার দেখার পরে আপনার জন্য ওই কলমা পড়ে আপনার মুসলমান হলে করে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার সেই ইহুদি সেই আপনার রাসূলুল্লাহ আমার সেই মুজিজাখানা দেখার পরে আপনার নবীর কলমা পড়ে আপনার মুসলমান হয়ে গেল। বাবা ভাইরা আমার, সেই আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, এত পাওয়ারফুল করে আপনার দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, মানুষ আজকালকের বর্তমানের বৈজ্ঞানিক একটা বাড়িতে আপনার এসি বানাতে পারে, একটা ঘরকে এসি তৈরি করতে পারে, একটা আপনার গাড়িতে এসি তৈরি করতে পারে, কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া কোনো আপনার মানুষের শরীরকে এসি তৈরি করতে পারে না। পারবে এখনকার বৈজ্ঞানিক?
মানুষ এই সর্দার সাহেবের শরীরকে আমি এসি তৈরি করবো, বৈজ্ঞানিক এসি তৈরি করবো না, ঠান্ডা লাগবে ঠান্ডার দিনে, না গরমের দিনে গরম লাগবে, এইভাবে করে দিলাম যাতে আর কোনো অসুবিধা হয়। বাবা ভাইরে আমার, আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত পাওয়ারফুল নবী করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছিল যেই সময়ের মধ্যে একদা যুদ্ধে যাওয়ার জন্য হযরতে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আপনার ঘোষণা হয়ে গেল, যুদ্ধের ময়দানে আপনার গিয়ে উপস্থিত হয়ে গেল। একা করতে করতে সকলকে দেখতে পাওয়া যায়, কিন্তু সেই যুদ্ধের ময়দানে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই যুদ্ধের ময়দানে ওই আপনার দেখতে পাওয়া যাচ্ছে না, তাকে যেন দেখতে পাওয়া যায় না। আল্লাহর নবী আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বললে, হে আমার সাহাবারা শুনো, হে আমার সাহাবী বর্গরা শুনে নাও, আমার সেই সাহাবী আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আজকে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, সে কোথায় গিয়েছে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া তার মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার মাতা পিতা কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুমখানা দিয়ে দেন, আমি ওই আলীর কথাটা বর্ণনা করেই ফেলি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, শুনে নাও, তুমি আলীর যেটা হয়েছে সেটা তুমি বর্ণনা করে ফেলো, আলীর যাহা কিছু হয়েছে সেটা তুমি বর্ণনা করে ফেলো। আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আলী এই যুদ্ধের ময়দানে হাজির হতে পারেনি, প্রেজেন্ট হতে পারেনি। এর কারণ হলো এটাই যে হযরতে আলীকে জ্বর হয়েছে, হযরতে আলীকে বুখার হয়েছে, তার কারণে এই আপনার এই যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হতে পারেনি, হাজির হতে পারেনি। এর কারণে এখানে আপনি যেন নাই। বাবা ভাইরে আমার, সেই সময় আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেছিলেন, হে আমার সাহাবী বর্গরা শুনো, হে আমার সাহাবারা জেনে রেখে দাও, যাও ওই আলীকে ডেকে নিয়ে এসো, ওই আলীকে এই জায়গাতে ডেকে নিয়ে এসো। যেমন আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আদেশ খানা করলেন গো, হুকুম খানা করা হলো। রাসূলুল্লাহর আদেশ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা ওই আলীর নিকটে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। হযরতে আলীর নিকটে যেই সময় গিয়ে আপনার উপস্থিত হয়ে গিয়ে বলতেছে, ও ভাই আলী শোনো, আজকে শুনে নাও, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। হযরতে আলীর নিকটে যাওয়ার পরে বলতে লাগলো, হে আলী শোনো, আজকে রাসূলুল্লাহ তোমাকে ওই জায়গাতে সেই যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, চলো তুমি আমাদের সঙ্গে চলো, সেই যুদ্ধের ময়দানে চলো। বাবা ভাইরে আমার, মা আমার মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী হযরতে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই সাহাবায়ে কেরামদের সাথে চলতে লাগলেন। সাহাবায়ে কেরামদের সাথে আপনার চলতে আরম্ভ করলেন। চলতে ওই যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে যেমন ভাবে আপনার উপস্থিত হয়ে গিয়েছে গো, আল্লাহর নবী আমার ইলমে গায়বের সংবাদদাতা, নবী আমার সবই কিছু জানেন, তবু আলীর মুখ থেকে আপনার জিজ্ঞাসা করতেছে, আলীর মুখ থেকে শোনার জন্য জিজ্ঞাসা করতেছে। নবী আমার বলে, ও আলী বলো গো, বলো আজকে তোমাকে কি হয়েছিল? তুমি এই যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হবে, তুমি যুদ্ধের ময়দানে এসে হাজির হবে, এর কারণটাকে আজকে তোমাকে কি হয়েছিল? আল্লাহর নবীর সাহাবী হযরতে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি এই যুদ্ধের ময়দানে এই কারণে উপস্থিত হতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমি এই কারণে হাজির হতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে জ্বর হয়ে গিয়েছে,
আমার শরীরে বুখার হয়েছে ইয়া রাসূলুল্লাহ, তার কারণে আজকে আমি এই জায়গাতে উপস্থিত হতে পারিনি। আল্লাহর নবী আমার দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বললে, নবী আমার নিজের জবান থেকে আপনার বলতেছে, আল্লাহ গো এই আলীর শরীরকে তুমি এয়ার কন্ডিশন তৈরি করে দাও। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই আপনার নিজের জবান থেকে আপনার বলা হয়েছে, যেমনই আপনার নিজের আপনার শরীরে নিজের আপনার মুখ থেকে এই কথাখানা বের হয়েছে, আমাদের দীর্ঘ বিশ্বাস রয়েছে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যাহা কিছু বের হয়ে যায়, একটা পিস্তলের গুলি আপনার ঘোড়া নামার পরে যদি আপনার গুলি বের হতে পারে, কিন্তু আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু মুখ থেকে বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুখ থেকে যাহা কিছু বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার আল্লাহ কবুল করে নেবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে আপনার বলে দিবে, হে মহান রব্বুল আলামিন এই আলীর শরীরকে তুমি এয়ার কন্ডিশন তৈরি করে দাও। আল্লাহর শরীরকে এক এয়ার কন্ডিশন তৈরি করতে দাও, যেমন না গরম লাগছে না ঠান্ডা হয়, যদি আর আলীর শরীরকে একটা এয়ার কন্ডিশন তৈরি করে দাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া দুনিয়ার বৈজ্ঞানিক দুনিয়ার দার্শনিক ভবিষ্যতে আপনার যদি ঘর এসি করতে পারে, বাড়ি এসি করতে পারে, গাড়ি এসি করতে পারে, কিন্তু আমার আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো আপনার মানুষকে এসি করতে পারে না। নবী আমার স্বয়ং আলীর শরীরকে এসি করে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে, আল্লাহ যাহা পাওয়ার দিয়েছে, আল্লাহ আমাকে আপনাকে রাসূলুল্লাহকে যাহা ক্ষমতা দিয়েছে, রাসূলুল্লাহ আমার দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আপনার বলতেছে, হে নবী আমি আপনার মান, আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। সেই রাসূলুল্লাহর মান ও সম্মানকে দুনিয়ার কোনো যার সম্মান আল্লাহ বাড়িয়েছে তার সম্মান কোনো মোল্লা কমাইতে পারবে না। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।